আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এই সবগুলো উপকরণ দেখে বুঝতে পারছেন যে আজকে বিরিয়ানি রান্না করা হবে। খুব সহজ উপায়ে কিভাবে বিরিয়ানি রান্না করতে হয় তা আজকে আমি আপনাদের দেখাবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন কিশমিশ, বিরিয়ানির মশলা, সাথে আছে আদা রসুন বাটা, তেজপাতা, লং, দারচিনি, এলাচ এসব সবগুলো নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিও আছে, লবণ, তারপর গরুর মাংস, যেটা মেন উপকরণ গরুর মাংস আর পোলার চাল, সাথে আছে নিজেদের ঘরে তৈরি করা সস আর তেল। তো এখন আমরা টক দই বানিয়ে নিব। টক দইয়ের জন্য দুধ গরম করে নিয়েছি, গরুর দুধ আর লেবুর রস। গরুর দুধ আর লেবুর রস একসাথে মিক্স করলেই টক দই হয়ে যায়, সেটা আপনারা সবাই জানেন। তাই আমি ঘরে তৈরি করে নিচ্ছি টক দই, যেহেতু আমার টক দই নেই। তো এখন আমি ম্যারিনেশন করব। তো ম্যারিনেশনের জন্য প্রথমেই গরু মাংসের পাতিলে টক দইগুলো দিয়ে দিচ্ছি গরু মাংসের সাথে। সাথে ওই যে তেজপাতা, লং, দারুচিনি, এলাচ এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি উপকরণ। আর সাথে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। বন্ধুরা, এ পর্যায়ে বলে রাখি, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে পরিমাণ মতো সস দেওয়া হচ্ছে, সাথে ধনিয়া গুঁড়াও দেওয়া হচ্ছে। অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো লাইক সাবস্ক্রাইব করেন না, তাদের বলছি কষ্ট হলেও একটু লাইক দিয়ে যেন, সাথে আবার সাবস্ক্রাইবও করেন, কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইবই আমাকে নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। তো এখানে আমরা আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। বিরিয়ানি আপনারা কারা কারা পছন্দ করেন খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে আপনাদের বন্ধুদের কাছেও এই ভিডিওটি শেয়ার করে দিয়েন। আর এখানে জিরার গুঁড়ো দেওয়া হচ্ছে। আমরা পরিমাণ মতো সবকিছু মশলা একসাথে দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে রান্না করতে পারেন। একবার রান্না করে দেখেন, খুব সুস্বাদু হবে খেতে, অনেক মজা লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা কারা কারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাও কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এখন আমরা চুলার উপর একটা পাতিলের মধ্যে তেল, পেঁয়াজ কুচি, তেজপাতা, লং, দারচিনি এগুলো সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব। আর আগে থেকে ভেজে রাখা চাল আর কিশমিশ, আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো সেজন্য তো আমি একটা লাইক আর সাবস্ক্রাইব পেতেই পারি, তাই না বন্ধুরা? তো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। আর এখন সেই মাংস যেখানে আমরা করে নিয়েছিলাম ভালোভাবে রান্না, সেটার উপরে আমরা পোলাও চাল দিয়ে দিচ্ছি। একবারে এখানে আমরা পোলাও চালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি। আপনারা পানিটা একটু বুঝে শুনে দিয়েন, নাহলে জাউ জাউ হয়ে যাবে বিরিয়ানিটা। আর জাউ জাউ বিরিয়ানি খেতে একটুও ভালো লাগে না, ঝরঝরা বিরিয়ানি হলেই খুব মজা লাগে। তো পরিমাণ পানি দেওয়ার পর চালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখন সাথে গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। আর দেখেন কি সুন্দর আমাদের ঝরঝরা বিরিয়ানি হয়ে গিয়েছে। এমন ঝরঝরা বিরিয়ানি খেতে কার না ভালো লাগে, তাই বলুন? এই যে দেখতে পাচ্ছেন আমরা খাচ্ছি, অনেক মজা হচ্ছে। আজ এ পর্যন্তই, দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।